হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু তাওহিদ ক্রিয়েশন। আফটার আ লং টাইম আপনাদের সামনে চলে আসলাম উইথাউট এনি হেজিটেশন। আমার অনেক ইচ্ছা ছিল রেগুলার অনেক বোরিং ভিডিও বানিয়ে আপনাদের বিরক্ত করব, বাট কিছুই করা হচ্ছে না, কারণ লাইফে অনেক প্যারা নিয়ে ফেলছি। ফার্স্ট অফ অল 4 মান্থ হয়ে গিয়েছে একটা কোম্পানিতে জয়েন করেছি, স্টেট ফার্স্ট কোম্পানি, যেটা মূলত কার্গো এবং লজিস্টিক সার্ভিস দিয়ে থাকে। তো সেখানে আমি সার্ভে অফিসার হিসেবে আছি। তো রেগুলার 8 ঘন্টা ডিউটি করে আসা, তারপরে 2 দিন ভার্সিটি, প্লাস হচ্ছে আইএলটিএসের প্যারা, প্লাস হচ্ছে ব্যাচেলর হিসেবে এতগুলো ম্যানেজ করে চলা, ইটস টু মাচ ইউনো। আচ্ছা, এখন আসল কথায় আসি, যে টপিক নিয়ে ভিডিওটা বানানো। আমি 2024 ডিসেম্বরে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম, হয়তো অনেকেই জানেন। তো এই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রেজাল্ট, প্লাস হচ্ছে সাইড ইফেক্টস, প্লাস হচ্ছে আমি যা যা এক্সপিরিয়েন্স পেয়েছি এই 8 মাসের মধ্যে, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল, এই 8 মাসকে আমি আসলে 4টা ফেজে ভাগ করেছি। প্রথম ফেজটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের দিন থেকে 15 দিন পর্যন্ত। সেকেন্ড ফেজটা হচ্ছে 15 দিন থেকে 2 মাস পর্যন্ত, এবং থার্ড ফেজ হচ্ছে 2 মাস থেকে 5 মান্থ পর্যন্ত। তারপর থেকে লাস্ট ফেজ বলবো আমি এটাকে। তো ফার্স্ট ফেজে যেটা হয়েছে, আমার চোখ মুখ একদম ফুলে গিয়েছিল, যেটা সোয়ালিং বলে, হয়তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সেকেন্ড ফেজে আমার অলমোস্ট 30 to 40% চুল সামনের দিকে একদমই বল্ড হয়ে গিয়েছিল বা পড়ে গিয়েছিল, যেটা হয়তো এটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। থার্ড ফেজ থেকে আমার হেয়ার গ্রো করা শুরু করে, যেটা আসলে আমি বলবো ফিনোমেনাল, খুবই ভালো রেজাল্ট আসছে। প্লাস আমি একটা দিনও মিস করিনি, মিনক্সিডিল প্লাস ফিনাস্টেরয়েড প্রতিদিন কনজিউম করে গিয়েছি। তো থার্ড ফেজ থেকে আমার হেয়ার গ্রো করা শুরু করে, এবং এখন পর্যন্ত আমার মোটামুটি গ্রোয়িং ফেজই রয়েছে। এখন আমি এটাকে বলবো লাস্ট ফেজ বা ফোর্থ ফেজ বলতে কোনো কিছুই হয় না, কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ যা রেজাল্টটা এসেছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পারছেন। তো দ্যাটস ইট। আচ্ছা, এখন কিছু সাইড এফেক্টের কথা বলি। সাইড এফেক্টের ক্ষেত্রে আমি খুব বেশি একটা ব্যাড এক্সপিরিয়েন্স পাইনি। ফার্স্ট অফ অল, আমি 2টি মেডিকেশন ইউজ করছি, যেটি হচ্ছে ফিনাস্টেরয়েড আর একটা হচ্ছে মিনক্সিডিল টপিক্যাল সলিউশন 5%। তো এই দুইটা অলমোস্ট আমার 1400-এর মধ্যে খরচের মধ্যে হয়ে যাচ্ছে মাসে, প্লাস কিছু ভিটামিন, মাল্টিভাইটামিনস, অ্যারাউন্ড সামথিং 1700 or 1800। তো অনেকের ক্ষেত্রে যেটা হয়, অনেকে এক্সপিরিয়েন্স করছে যে ফিনাস্টেরয়েড প্লাস মিনক্সিডিল ইউজ করলে নাকি সেক্স পাওয়ার কমে যায়, ব্লা ব্লা ব্লা। তা আমি এটাকে আসলে ওরকম সাইড ইফেক্ট বলবো না। যেটা হয়, হ্যাঁ, কিছু অবশ্যই ডেফিনেটলি ট্রু, যেটা হচ্ছে আপনার কিছু ঘুমে প্রবলেম হতে পারে প্রথম 3 to 4 মান্থ, তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি কমে যায়। তো অবশ্যই যদি আপনার ঘুম না হয়, আপনার হেলথ কখনোই স্টেবল থাকবে না, যার কারণে সেক্স পাওয়ার, ছেলেদের মেইন হরমোন বা মেইন যেটি আসলে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে সেক্স পাওয়ার, প্লাস হচ্ছে সুঠাম দেহের অধিকারী। যে টেস্টোস্টেরন যদি আপনার না ঠিক থাকে, অর্থাৎ ঘুম যদি না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার হরমোনাল ইমব্যালেন্স থাকবেই, যার কারণে সেক্স পাওয়ার অটোমেটিক কমে যাবে। সো এটাকে অবশ্যই আপনাকে মেনটেন করতেই হবে। আপনি একটু হেলদি খাবার খাবেন, প্লাস হচ্ছে আপনি একটু ভালো রুটিন ফলো করবেন, জিম করবেন, আশা করছি সব ঠিক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে। আচ্ছা, আর ভিডিও লং করতে চাচ্ছি না, আপনাদের অনেক বিরক্ত করে ফেললাম। আমি এই 8 মাসে যে এক্সপিরিয়েন্সগুলো পেয়েছি, যে প্রবলেমগুলো ফেস করেছি, যে প্রবলেমগুলোর সাথে আমি ডিল করেছি, এই প্রবলেমগুলো যদি আমি বলি অনেক ভিডিও লং হয়ে যাবে, আর আমি এত লং করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আপনারা একটা শর্ট টাইমে আপনার একটা ছোটোখাটো একটা রেজাল্ট দেখতে পারেন, যে আসলে 8 মাসে একটা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রেজাল্ট কেমন আসতে পারে। সো অন্য কোনো ভিডিওতে হয়তো আমি এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, ডিসকাস করব, কীভাবে ডিল করেছি, আপনারাও কীভাবে ডিল করতে পারেন আপনারা যদি এরকম একটা প্রসিডিওরের মুখোমুখি হন। টিল দেন, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।